আজকে আমরা কথা বলবো সুন্দরবন নিয়ে। এটা শুধু বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনই নয়, এর আড়ালে আরও অনেক বিস্ময় লুকিয়ে আছে। চলুন সেই গল্পটাই আজ একটু বিস্তারিতভাবে জানা যাক। দেখুন, সুন্দরবনের সবচেয়ে বড় পরিচয়টাই হল এটা পৃথিবীর সবথেকে বড় অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বন। এখন প্রশ্ন হল, এই অবিচ্ছিন্ন কথাটার মানে কি? এর মানে হল এটা কিন্তু ছোট ছোট আলাদা জঙ্গলের সমষ্টি নয়, বরং একটাই বিশাল বনভূমি, যা একটানা বহু দূর পর্যন্ত বিস্তৃত। আর এই জিনিসটাই একে এতটা স্পেশাল করে তুলেছে। তো আমরা যে বলছি বিশ্বের বৃহত্তম, এই কথাটা শুনতে যতটা সহজ, এর ভেতরের বিষয়টা কিন্তু আরও অনেক গভীর। চলুন একটু ভেঙে দেখি ব্যাপারটা। ব্যাপারটা হলো, পৃথিবীতে ম্যানগ্রোভ বন কিন্তু আরও অনেক আছে, কিন্তু সুন্দরবনের মতো এত বড়, একটানা বিস্তৃত আর একটাও নেই। ভাবা যায়? এটা কোনো খণ্ড খণ্ড দ্বীপের জঙ্গল না, এটা একটাই অখণ্ড ইকোসিস্টেম। আর ঠিক এই কারণেই এটা পুরো পৃথিবীতে একদম ইউনিক। আমরা তো বারবার বিশাল, অনেক বড় এইসব কথা বলছি, কিন্তু এই বিশালতার আসলে কোনো মাপ আছে কি? চলুন সংখ্যা দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে বন, যেখানে জমিও আছে আবার জলও আছে, সব মিলিয়ে এর মোট আয়তন ঠিক কত হতে পারে? উত্তরটা শুনলে অবাক হতে হয়, প্রায় 10,000 বর্গ কিলোমিটার। একবার শুধু সংখ্যাটা কল্পনা করে দেখুন, কি বিশাল একটা এলাকা জুড়ে এর বিস্তার। এই একটা সংখ্যাই কিন্তু এর বিশালতা বোঝার জন্য যথেষ্ট। কিন্তু এই বিশাল বনের গল্প এখানেই শেষ না, এর আরও একটা দারুণ ব্যাপার আছে। এ একটাই বন, কিন্তু এটা একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। সুন্দরবনের প্রায় 60% পড়েছে বাংলাদেশে, আর বাকি 40% ভারতে। ভাবুন একবার, একটাই প্রকৃতি, একটাই বন, কিন্তু রাজনৈতিকভাবে দুটো আলাদা দেশের অংশ। আর এটাই কিন্তু এর সংরক্ষণ আর ব্যবস্থাপনার বিষয়টাকে আরও বেশি ইন্টারেস্টিং আর জটিল করে তোলে। আচ্ছা, আমরা এর সাইজ নিয়ে কথা বললাম, কোন কোন দেশে পড়েছে সেটাও জানলাম। এবার চলুন এর ভেতরে একটু ঢুঁ মারা যাক। মানে, কি দিয়ে তৈরি এই বনটা? এর মাটি আর জলের গল্পটা কেমন? সুন্দরবনের মোট এলাকার প্রায় 70% হল স্থলভূমি, যেটা কিনা ম্যানগ্রোভ গাছে একদম ঢাকা। আর বাকি 30% জুড়ে কি আছে? আছে নদী, খাল, ছোট ছোট খাড়ির এক বিশাল নেটওয়ার্ক, মানে পুরোটাই জল। এই মাটি আর জলের যে দারুণ একটা মেলবন্ধন, এটাই কিন্তু এই ম্যানগ্রোভ ইকোসিস্টেমের আসল প্রাণ। তো এই যে এত সব বৈশিষ্ট্য, এর বিশালতা, এর গঠন, এর জীবজগৎ, এর সব কিছু মিলিয়েই সুন্দরবনকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। চলুন এবার জেনে নিই, কেন এটাকে বিশ্ব ঐতিহ্য বলা হয়, আর এর আসল গুরুত্বটা ঠিক কোথায়। হ্যাঁ, এর এই অসাধারণ প্রাকৃতিক গুরুত্বের কারণেই ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা কিন্তু শুধু একটা নাম বা একটা তকমা নয়, এটা হলো আন্তর্জাতিক স্বীকৃতি যে এই বনটা পুরো মানব জাতির জন্যই একটা সম্পদ। কিন্তু কেন দেওয়া হলো এই স্বীকৃতি? এর পেছনে মূল কারণ দুটো। প্রথমত, এখানকার অবিশ্বাস্য জীব বৈচিত্র্য, মানে কত শত রকমের প্রাণী আর গাছপালা যে এখানে আছে। আর দ্বিতীয়ত, এটা হলো একটা বিশ্বমানের ম্যানগ্রোভ ইকোসিস্টেমের একদম পারফেক্ট একটা উদাহরণ। এক কথায়, এর সব কিছুই অসাধারণ। তাহলে সবশেষে কি দাঁড়ালো? সুন্দরবন শুধু একটা জঙ্গল নয়, তাই না? এটা একটা জীবন্ত ইকোসিস্টেম, যা দুটো দেশকে এক সুতোয় বেঁধেছে, আর আমাদের এই গ্রহের এক অমূল্য সম্পদ। তাই শেষ প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য। এই যে অতুলনীয় বিশ্ব ঐতিহ্য, একে টিকিয়ে রাখার জন্য আমাদের ঠিক কী করা উচিত?